কুরবানিকে কেন্দ্র করে জমে উঠেছে চাকই পশুর বাজার। দর্শক, আমরা এখন অবস্থান করছি অভয়নগর থানার বাগুটি ইউনিয়নের চাকই বাজারে। দর্শক, এখানে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা কেনা বেচার উদ্দেশ্য এখানে গরু নিয়ে এসেছেন। দর্শক, এখানে অভয়নগরের থানা সব থেকে গরু পশুর হাট বলা হয় এই পশুর হাটকে। এখানে অনেক আমি কয়েকটা ক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে পশুর দাম অনেক তুলনামূলক ভাবে অনেক কম। আমরা একটু যদি ক্রেতাদের সাথে কথা বলি, এখন কথা বলবো একজন বিক্রেতার সাথে। আমরা পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আসলে ওনার। আচ্ছা, আপনি এই গরু কোথা থেকে এসেছেন? আপনি আমার গ্রাম পাশে নড়াইল থেকে এসেছেন। আচ্ছা, এই গরু কতদিন ধরে লালন পালন করছেন? 2 বছর। এটা কি মোটা তাজা করানোর জন্য কি মানে প্রাকৃতিক ভাবে মোটা তাজা করান করেছেন নাকি ইনজেকশনের মাধ্যমে? ও প্রাকৃতিক ভাবে হয়েছে। এটা দাম চাচ্ছেন কত এই গরু? 2,60,000। 2,60,000। আচ্ছা, গত বছরের তুলনায় এই বছর কি আপনারা দাম কেমন মনে হচ্ছে? দাম অনেক কম ভাই। না আমার বছর দুটো ভাই কি করে বিক্রি করবো? অনেক কম পাচ্ছেন। জি, আমি কোথা থেকে এসেছেন? আমি সিংহাসনপুর নড়াইল সদর থেকে আসছি। নড়াইল থেকে এসেছেন। আচ্ছা, আপনি এখানে বাজেট কত আপনার? বাজেট তো মূলত কোরবানির গরু ওইভাবে বাজেট করা যায় না। 1 হতে পারে, 1,20 হতে পারে, এরকম বাজেটের ভিতর কিনবো। আচ্ছা আচ্ছা, তো এখানে বাজারে ঘুরে আপনার মনে হচ্ছে কেমন যে গরুর দামগুলো কেমন? যেটা আমার কাছে যেটা স্বাভাবিক যেটা মনে হয় যে গরুর খাবারের যে বাজারে যে আকাশচুম্বী দাম, খামারে যে এভাবে গরু উৎপাদন করে তাতে করে রিজনেবল প্রাইসে আছে। কিছুটা বাজার মনে হচ্ছে যে স্বাভাবিক। আপনার সাধ্যের মতো মনে হচ্ছে? অবশ্যই। আমি যদি এখন আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন বড় বড় গরু, 5টা গরু একজন বিক্রেতা নিয়ে এসেছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই, কোথা থেকে এসেছেন আপনি? আমরা চাকই বাজার। এই কতদিন ধরে এই গরুগুলো করতেছেন? আপনার নিজের নাকি কিনে এনেছেন? আমরা কিনে আনি। আচ্ছা, এখানে তো আপনার সবচেয়ে দেখলাম বাজারে ঘুরে অনেক বড় গরু আপনার। এগুলোর দাম কেমন আঁকাচ্ছেন? 250 করে। 2.5 লাখ টাকা করে। তো ক্রেতা কি দাম বলেছেন এখনো? হ্যাঁ, বলে 220-30 বলছে। তো ভালোই তো, মোটামুটি দাম কি পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি এদিকে মানে মোটামুটি এখন যে বাজার দর সেই অনুযায়ী কি আপনি মনে হচ্ছে যে আপনি খুশি থাকতে পারবেন? না আপাতত সেরকম খুশি টানটার ওই নিয়ে। মানে আপনার যে খরচ সে খরচ অনুযায়ী কি লাভবান কি হবেন? না ওই নিয়ন্ত্রণ সেটা না, আরেকজন ক্রেতা পাইছি। আপনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে এখানে এসেছেন? হ্যাঁ, গরু কোথায় নিয়ে যাবেন? বরিশাল। আপনার একটু নাম দিবেন? আচ্ছা, এত দূর থেকে এখানে আসার কারণটা কি জানতে পারবেন? এখানে গরু দেশি গরু পাওয়া যায়, তাছাড়া এখানে একটু দাম বরিশালের চেয়ে একটু কম। অনেক কম বরিশাল থেকে। তাহলে বরিশাল থেকে এখানে গরু নিয়ে যে খরচটা হবে সেটা কি পোষাবে আপনার? তো আপনি এখানে তো এসেছেন, গরু কি দেখেছেন? কিনছেন গরু? কিনছেন? হয়ে গেছে? আমরা 3টে কিনছি, আরো 2টা আরো 2টা কিনবো। মানে সবাই এখানে কি 5টা গরু কেনার উদ্দেশ্যে আসবে? আচ্ছা, এখানে কি কোনো গাড়ি নিয়ে এসেছেন কেনার জন্য? আমরা আসছি মাইক্রোবাসে, আর যাওয়ার সময় ট্রাক নিয়ে আসছি। তো আপনি এখানে এসে দেখছেন কি অনেক দাম কি পরিসরে অনেক কম না? সকালে যে আমরা যখন আসি তখন যে দাম ছিল তার চেয়ে এখন একটু বেশি। এখন একটু বেশি মনে হচ্ছে। দর্শক, দেখছেন এখানে আসলে দূর দূরান্ত থেকে, সুদূর বরিশাল থেকেও এখানে আমরা এখন কথা বলবো এই পশুর হাটের যে সভাপতি, তার সাথে একটু কথা বলবো, যে কমিটি আছে। আচ্ছা, আপনার এখানে পশুর হাটের সার্বিক ব্যবস্থাপনা কেমন? আমাদের এখানে প্রচুর নিরাপত্তার দৃষ্টি নিতে আমাদের এই হাটটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে আমাদের ক্যাম্পের আইসি সাহেব আছে, আর আমাদের অনেক ভলেন্টিয়ার আছে। তারা এই জায়গায় পাহারা দিচ্ছে। একটু আগে একটা ওয়াকারে যে জায়গায় ঘটেছে, একটা পকেট মার ধরা পড়েছে। পকেট মারকে পুলিশকে সোপর্দ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা যদি জাল টাকা, এখানে তো অনেক প্রকার লেনদেন হবে, সেক্ষেত্রে জাল টাকা পাইলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? এই জায়গায় জাল টাকা শনাক্ত করা মেশিন আছে। এই জায়গায় কৃষি ব্যাংক থেকে জাল টাকা শনাক্ত করা মেশিন এবং একটা টিম এই জায়গায় উপস্থিত আছে। এবং এ জায়গায় পশু চিকিৎসক আছে। আমাদের উপজেলা পশু চিকিৎসকরা এই জায়গায় আছে, এবং একটা এসিআই কোম্পানি থেকে একটা টিম এই জায়গায় আসছে। আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক প্রকার বর্জ্য হবে, এখন সেক্ষেত্রে বর্জ্য সরানোর কোনো ব্যবস্থা আছে কিনা? সকালে বেলায় তো এইসব জায়গায় যে বর্জ্য আছে, যেহেতু গ্রামের হাট, সকালবেলায় এই বর্জ্যগুলো আমাদের যারা মাতাসিরা দেশের বড়িয়ে বানায় তারা নিয়ে যায়। এ জায়গায় পানি দিয়ে কোনো বর্জ্য সরানোর কোনো ব্যবস্থা নাই। এ জায়গায় স্থানীয় ভাবে যারা মানে জ্বালানি দিয়ে এগুলো চলে যায় পরের দিন সকালবেলায়।
আমরা এখন কথা বলবো স্থানীয় পুলিশ প্রশাসন এসেছেন পুলিশ ফাঁড়ি থেকে। এসআই একটু আমাদের পুলিশ প্রশাসনের সাথে কথা বলে। আচ্ছা ভাই, এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটতেই পারে, আর সেক্ষেত্রে আমাদের আইনানুগ যে ব্যবস্থাপনা আছে সেটা আমরা সঙ্গে সঙ্গে গ্রহণ করব। এখানে তো আমি দেখলাম যে যানজটের প্রচুর সমস্যা আছে, সেক্ষেত্রে কি আপনার কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? দেখেন, একবারে তো আমরা এত মানুষের একটা যানজট ছড়াইতে পারি না, পুলিশের সংখ্যা তো খুবই কম, হাতে গোনা কয়েকজন। তারপরও আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু নিরসন করা সম্ভব আমরা চেষ্টা করতেছি। একটু আগে দেখলাম আমি এখান থেকে পকেট মার আপনারা নিয়ে গেছেন, তারে কিভাবে কি ব্যবস্থাপনা বা কি পদক্ষেপ নিচ্ছেন? শুনছি প্রাথমিকভাবে, আমরা তো এখনো দেখি না, বা উনিও বলছে যে উনি টাকা নেয় নাই। আমরা তদন্ত করে দেখবো, যদি উনি টাকা নিয়ে থাকে তাহলে আইনানুগ যে ব্যবস্থা আছে আমরা সেটা করবো। যদি আপনাদেরকে একটু ভিউটা দেখাই, আহ সাকই পশুর হাটে বড় পরিসরে এই হাট বসেছেন। আহ, ব্যাপক বড় পরিসরে এখানে আহ, প্রায় 10 থেকে 15 হাজার গরু এসেছেন এই পশুর হাটে ক্রেতারা বিক্রেতারা নিয়ে। ক্রেতা এসেছেন বিভিন্ন জেলা থেকে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, বড় বড় গরু বিভিন্ন জায়গা থেকে এনেছেন। ক্রেতা বিক্রেতাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি এখানে আসলে তারা ওইভাবে দাম পাচ্ছেন না। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ চলছে সাকই পশুর হাট। আহ, ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমে উঠেছে এই পশুর হাট। কুরবানিকে সামনে রেখে শেষ মুহূর্তে পরিস্থিতি, কেনা বেচায় সবাই ব্যস্ত সময় পার করছে। অভয়নগর থেকে নুরুল্লাহ, দৈনিক গণকণ্ঠ।